আসসালামু আলাইকুম। এই যে হাঁটতে আসি, দেখেন আজকে বিকেলবেলা এইটা আমি তো প্রতিদিন হাঁটতে আসি। আর এই দেখেন গাছ খেতেছে, এই রাজা হাঁসে দুবলো ঘাস খায়। এখানে বাড়ি, এই বাড়িতে হাঁস পালে। আর এই যে এই হাঁসগুলো পাললেই খরচ বাঁচে। আর এগুলোতে ঘাসই খায়, আর কিছু খায় না, সারাদিন ঘাস ঘাস খায় গরুর মতো। আর উনি এসে আরও হাঁস ডাকতেছে, ওই মহিলা। দেখেন কি সুন্দর হাঁসগুলো এই বাড়িতে পালে। একটা গরু দেখছি ভিতরে ঢুকাইছে। আসলে কি ফাঁকা জায়গায় বাড়ি করলে একটা উপকার, গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালা যায়। আর দেখেন কীভাবে খাইতেছে ঘাসগুলো, সারাদিন খায়, পেট ভরে যায়। এখন প্রায় 5টা 6টার কাছাকাছি, এটা বাজে না। তারপর দেখেন কীভাবে খাইতেছে, এই খাইয়াটাই ডকবে। আর আল্লাহ বাসালে কালকে সকালে আবার ছেড়ে দেবে, ছেড়ে দিলে আবার খাবে। আশেপাশে দেখেন বাড়ি আছে কিছু, এখানে অনেক বাড়ি আছে। ও বাবা, পানি দেখে তো বৃষ্টির পানি পড়ছে। রাজা হাঁসগুলো ডাকতেছে খুব, আয় আয়। রাজা হাঁসও ডাকে, মানে ওই মালিকের মহিলার সাথে ওই হাঁসও ডাকে রাজা হাঁস। আর একটা পুকুর দেখলাম, পুকুর পচা পানি, কালো পানি। পুকুর দেখলে আমার ভালো লাগে, কারণ আমি ছোটোবেলা আমাদের একটা পুকুর ছিল, ওই পুকুরে আমি গোসল করতাম, নাইমা গোসল করতাম। আর এখন ওই পুকুর দেখলে আমি বড় হয়ে গেছি, আমার ছেলে মেয়ে হয়ে গেছে, বড় ছেলে অনার্সে পড়ে, তারপরে আমার ভালো লাগে আর কি। এখানে কি ভেন্না গাছ, ভেন্না, আমার ঢাকা থেকে কী ভেন্না গাছ এখানে। কত সুন্দর একটা বাড়ি, টিন দেওয়া একটা বাড়ি, ঠান্ডা, এদিকে ঠান্ডা আছে, বাতাস অনেক সুন্দর। আচ্ছা, ছবিগুলো এগুলো অনেক সুন্দর। আবারও বেরোচ্ছে হাঁসগুলো এই বাড়ির থেকে, আবারও ঘাস খেতে দেখেন কত সুন্দর। হাঁসগুলো ঢুকে গেছিলো। আমি যে সময় দুই পাশে গেছি পুকুরের, মানে পুকুরটা দেখানোর জন্য, তখন এই হাঁসগুলো ঢুকে গেছিলো ওই বাড়িটার মধ্যে, আবার বের হয়েছে 3টা হাঁস। আর ওদিকে মনে আরও আছে, আমি ডাকতেছে মহিলা ডাকতেছে। আর এখানে যে কচু বন, কচু বন, এখানে বাতাস যদি ছড়ে, মানে বৃষ্টি তুফান হলে অনেক ভয় লাগে। কারণ আমি থাকি যে জায়গাতে থাকি, এই জায়গায় মানে গণবসতি। আর এখানে তো ফাঁকা, তো আরও বাতাস ছড়ে, বৃষ্টি আসলে তুফান আসলে ফাঁকা জায়গা। আর আমি যে জায়গায় থাকি এই জায়গায় গণবসতি, একটু বাতাস টাতাস কম লাগে। হাঁসগুলোর পিছনে পিছনে আমি যাইতেছি। হাঁস হয়তো ডিম পারে, বয়স হয়েছে মনে হয়, এখন যাইতেছে মানে একদম এতটা সুন্দর না, মানে বয়স হয়ে গেছে, ডিম হয়তো পারে। দেখেন এই কচু কত কচু, এগুলো যদি ভালো জায়গা হলে না খাইতে পারতো মানুষজন। এই বাড়ির ক্ষেত্রে ময়লা নামে তারপরে বড় হয়ে গেছে অনেক। একটা খেজুর, 2টা খেজুর গাছ, 3টা খেজুর গাছ, ওই হাঁস ঢুকছে, হাঁস একটা ঢুকছে, হাঁস পায় না একটা, তাই
হাঁস পাইতেছে না, উনি খুঁজতেছে। ওই উনি বাসায় ডাকে ডাকে বললো যে না হাঁস আমার কাছে আছে, আমাদের বাসায় ঢুকছে। দেখেন কীভাবে খাইতেছে হাঁসগুলো। পাশের বাড়িটা আমার যে স্বামীর বন্ধুর সৎমার বাসা। বন্ধুর যে সৎ, আমি আরেকদিন ভিডিও করছিলাম এখানে কদু গাছের, আরেকদিন ভিডিও করছিলাম। এসে খেজুর গাছ দুইটা একসাথে লাগানো, জমজ মনে হইতেছে। এখানে একটা পুকুরে যে কচু, মানে কচু না কচুরি। এই পুকুরটা কত সুন্দর। এই পুকুরের পাশে এসে গিয়ে পানি একটু আছে, দেখা যেতেছে কালো পানি। আর সারা পুকুরে এসে কচুরি তলানো, কচুরিতে। আর এগুলো অনেক সুন্দর লাগে, পাতাগুলো হচ্ছে। এগুলো সব জায়গায় পাওয়া যায় এদিকে আশেপাশে। এদিকে মানে ঘেরার পাশে লাগাই দেয়, ঘেরার পাশে লাগাই দিলে সুন্দর দেখা যায়। এখানে একটা পুকুর, এই পাশে একটা পুকুর, অনেক সুন্দর। এখন আমি তো চলে যাব। আসসালামু আলাইকুম। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন যে কেমন হয় ভিডিওগুলো।